Assalamu alaikum. Hey guys, welcome back to my channel Magnificent English. Today I want to discuss details about the narration rules for exclamatory sentence. Exclamatory sentence rules, actually this is very important and easy for you, and my discussion will make it easy and comfortable for you, by which you can do better score in the any type of upcoming exam. Now let's get started. Okay guys, welcome back to my channel. So first of all আমরা দেখব যে narration rules for exclamatory sentence এর মধ্যে যে বেসিক ইনফরমেশন, ছোট্ট ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট নারেশনে এক্সারসাইজগুলো সলভ করতে সহযোগিতা করবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি said অথবা said to আমরা যদি পাই, তাহলে এটাকে চেঞ্জ করে আমরা কি লিখব? তো নর্মালি সাধারণত exclamatory সেন্টেন্সে said অথবা said to থাকলে exclaimed with joy যদি সেটা আনন্দ বোঝায়, আবার exclaimed with sorrow বসবে যদি সেটা দুঃখ বোঝায়, আবার সারপ্রাইজ বসবে যদি সেটা বিস্ময় বোঝায়। দুঃখ অথবা আনন্দ কোনোটাই বোঝালো না, তখন আমরা কি করবো? সারপ্রাইজ, এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দিয়ে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে গাইজ, নাও লেটস মুভ অন সেকেন্ড পয়েন্ট। আমরা যখন কমা পাবো, কমা এবং ইনভার্টেড কমার সাথে পাশাপাশি থাকে, ও দুটো উঠে একসাথে কি বসবে? এখানে দ্যাট বসবে। নাম্বার 3, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যে এক্সক্লেমেটরি সাইন থাকে ওটা উঠে অটোমেটিক্যালি ফুল স্টপ বসবে, সেটা আমরা জানি। তবে এখানে আরেকটা জিনিস করতে হবে, রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে এটা অটোমেটিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদেরকে নিতে হবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে হলো একটা ফুল স্টপ বসিয়ে দেবো যেখানে রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনের মধ্যে এক্সক্লেমেটরি সাইন ছিল। এই এক্সক্লেমেটরি সাইন দেখে আমরা বুঝতে পারি এটা হলো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে। ওকে, তো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স করবো আমরা রিপোর্ট স্পিচটা, এবং একটা ফুল স্টপ দিব শেষে। এবং পরে যেটা আছে, যে রুলসটা আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে টেন্সের যে ব্যাপারটা, এই টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নিব আমরা, তো অটোমেটিকলি অ্যাসার্টিভ প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে আমরা একটা একটা করে চেঞ্জ করবো। ওকে, তাহলে টেন্স চেঞ্জ হবে এটা। নাম্বার 5, লাস্ট ওয়ান আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হাউ। অনেক সময় হোয়াট এ নাইস সিনারি ইজ অথবা হাউ চার্মিং দ্য সিনারি, তো হোয়াট বা হাউ যদি আমরা পাই, হোয়াট এটা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রায় থাকে। হোয়াট বা হাউ এটা উঠে যাবে, উঠে এখানে ভেরি অথবা গ্রেট, এই দুটো ওয়ার্ড আমাদেরকে বসাতে হবে। সো আমরা যদি এই 5টা জিনিস ইম্পর্টেন্ট 1, 2, 3, 4, 5 এগুলো যদি মনে রাখি, তাহলে আমাদের জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট নারেশন থেকে ডাইরেক্ট নারেশনে আসা আমাদের জন্য একদম সহজ হবে। সো আমরা এখন প্র্যাকটিস করবো এক্সারসাইজগুলো দিয়ে। ফার্স্ট অফ অল আমি এখানে একটা এক্সাম্পল লিখব। হি said hooray, we have won the game. এটা ফুল স্টপ দিলাম শেষে, বিকজ এখানে এক্সক্লেমেটরি সাইন অলরেডি বসে গিয়েছে। সো যখন আমরা হুরে দেখবো এবং এক্সক্লেমেটরি সাইন দেখবো, তখন বুঝে ফেললাম যে এই রিপোর্টেড স্পিচটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়েছে। ওকে, সো এখন আমরা এটাকে চেঞ্জ করবো এই পাশে যে রুলসগুলো আছে এগুলো ফলো করে। ইনডাইরেক্টে যদি আমি লিখি, প্রথমে আমরা হি লিখলাম, এখানে হি সেইড, এই যে সেইড অথবা সেইড টু ওটা কি বসবে? আগে বুঝতে হবে এই রিপোর্টেড স্পিচটা দুঃখ, আনন্দ অথবা বিস্ময় কোনটা বোঝায়। হুরে উই হ্যাভ ওন দ্য গেম, গেমে আমরা জিতেছি, খেলাতে আমরা জিতেছি, অবশ্যই এটা আনন্দের বিষয়। এই জন্য সেইডটা উঠে, এই যে সেইড আছে সেইড, এটা উঠে এক্সক্লেমড উইথ জয় আমরা এটা বসাবো। হি এক্সক্লেমড উইথ জয়। কমা উঠে দ্যাট বসবে, আমরা এখানে শিখেছি। সো এখানে দেখতে পাচ্ছি কমা আছে, ইনভার্টেড কমা আছে, এই দুটো উঠে একসাথে এখানে বসবে দ্যাট, আমরা দ্যাট লিখলাম। সাথে সাথে হুরের ওয়ার্ডটাই যে সেন্স আছে ওটা এখানে বসে গিয়েছে, সো এটা আমাদেরকে আর লিখতে হবে না, রাইট?
সো আমরা এখন দেখবো যে পরবর্তী যে পার্টটা আছে ওটাতে আমরা যাব। এখানে উই আছে, উই ফার্স্ট পারসন, এটা সাবজেক্টকে অনুসরণ করে ফলো করে, এই জন্য আমরা হি সিঙ্গুলার, উইটা হচ্ছে প্লোরাল। সো হিকে চেঞ্জ করে আমরা কি লিখবো, দে লিখবো, কারণ হি এর প্লুরাল ফর্মটা হচ্ছে দে। দে হ্যাভ ওন দ্য গেম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো এটাকে চেঞ্জ করে আমরা কী করবো, পাস্ট পারফেক্টে নিয়ে যাবো। হ্যাভ থাকাতে প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে, পাস্ট পারফেক্টে গেলে আমাদের কী করতে হবে, হ্যাড বসাতে হবে। দ্যাট, দেই, হ্যাড, হ্যাভের জায়গায় আমরা হ্যাড লিখলাম। ওন এটা ঠিকই থাকবে, V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে অলরেডি। ওন দ্য গেম, এই আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে ভেরি বেসিক রুল ফলো করে আমরা সেটা শেষ করে ফেললাম, এবং যেটা আমাদেরকে এক্সক্লেইমড উইথ জয় দিয়ে আমরা সেটা করেছি। এখন আমরা অন্য একটা এক্সাম্পলের দিকে যাই, দেখি সেটা কেমন। ডাইরেক্ট ন্যারেশনে যদি আমরা বলি হি সেড এলাস আই এম রুইন্ড, এখানে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এলাস এবং আই এম রুইন্ড, এটা দেখেই বুঝতে পারছি এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এটা দুঃখ বোঝাচ্ছে। সো আমরা প্রথমে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কি করব, হি সেইড আছে, আমরা জানি সেইড যদি দুঃখ বোঝে তাহলে এক্সক্লেইমড উইথ সরো এটা বসাবো। হি এক্সক্লেইমড উইথ সরো। ওকে গাইস, বোঝা যাচ্ছে ইজিলি। কমা এবং ইনভার্ট কমা, কমা এবং ইনভার্ট কমা, এই কমা ইনভার্ট কমা এগুলো উঠে কি বসবে, দ্যাট বসবে। আমরা একটা দ্যাট দিলাম, দ্যাট সাথে সাথে এলাসটা উঠে যাবে, বিকজ এলাসের সেন্সটা এই এক্সক্লেইমড উইথ সরো এর ভিতরে অলরেডি আছে, এই জন্য এটা আমাদেরকে আর দিতে হবে না। আমরা লেটস মুভ অন। এখানে দেখতে পাচ্ছি আই আছে, আই এম রুইন্ড, এই আইটা ফার্স্ট পারসন, এ অটোমেটিকলি হিকে ফলো করবে। সো এখানে লিখবো আমরা হি। ওকে, এম রুইন্ড প্যাসিভ ফর্মে আছে এবং এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাকে নিয়ে যাবো পাস্ট ইনডিফিনিটে। তাহলে হি ওয়াজ রুইন্ড, এইটুকু লিখলে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ডাইরেকশন আমরা খুব সহজে মুভ করতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন গাইজ, নাও লেটস মুভ অন অ্যানাদার এক্সাম্পল। হি said, comma inverted comma দিলাম, what a fool you are, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন বসবে এবং ইনভার্টেড কমা হবে। তাহলে হোয়াট এ ফুল ইউ আর, কি বোকা তুমি, এটা বোঝা যাচ্ছে এখানে আনন্দ বোঝাচ্ছে না, দুঃখ বোঝাচ্ছে না, একটা সারপ্রাইজ বোঝাচ্ছে, কি বোকা এই কাজটা ঘটে গেল, তুমি এটা দেখতে পারলা না। এই ধরনের সেন্স করতে গিয়ে সাধারণত আমরা সারপ্রাইজ বা বিস্ময় বোঝাই। সো এক্ষেত্রে আমরা সেইড টু উঠে কী বসাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি সেইড থাকলে এক্সক্লেইমড উইথ, যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ জয় বোঝাবে বসবে, আর দুঃখ বোঝালে এক্সক্লেইমড উইথ সরো বোঝাবে। কিন্তু আমাদের টার্ন হচ্ছে এখানে হোয়াট এ ফুল ইউ আর, এটা দেখে আমরা বুঝতে পারছি এখানে সারপ্রাইজ বসবে সেইড টু উঠে, রাইট? সেইড অথবা সেইড টু উঠে সারপ্রাইজ বসবে। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট করি, he exclaimed with surprise, he exclaimed with surprise, কমা ইনভার্ট কমা আছে, এটা উঠে আমরা এখানে দ্যাট সেড উঠে আমরা এটা বসিয়ে দিলাম, রাইট? তারপর কমা ইনভার্ট কমা উঠে আমরা কি বসাবো, এই যে কমা উঠে দ্যাট বসবে, আমরা দ্যাট দিলাম এখানে, দ্যাট। এখন হোয়াট এ ফুল ইউ আর, আমরা আগেই বলেছিলাম হোয়াট বা হাউ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পাই তাহলে সেটা উঠে কি বসবে, ভেরি অথবা গ্রেট। আমরা সেন্টেন্সের সাথে ম্যাচ করে দেখবো এখানে ভেরি ম্যাচ করে নাকি গ্রেট ম্যাচ করে, যেটা ম্যাচ করবো আমরা সেটা বসাবো। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজড দ্যাট, এখানে সারপ্রাইজ লেখাটা বেটার, সারপ্রাইজ দরকার নাই বিকজ অলরেডি এখানে ভার্ব আছে। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইউ সেকেন্ড পারসন, নিশ্চয়ই এখানে একটা অবজেক্ট উজ্জ আছে, তাহলে এইটাকে ফলো করে আমরা এখন ইউটাকে উঠিয়ে দেবো, উঠিয়ে আমরা এখানে যে উজ্জ একটা সাবজেক্ট আছে আমরা সেটাই বসাবো, আই ওয়াজ। এখন এখানে কি হচ্ছে, টেন্সটা চেঞ্জ হচ্ছে, আমরা এখান থেকে মূলত কিন্তু সাবজেক্টটা বের করে নিয়েছি, সাবজেক্ট হচ্ছে ইউ, এই জন্য আগে এটাই লিখছে
আই, তারপরে এখানে আর লেখা আছে, বুঝেই যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটাকে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে যেতে হলে আমাদেরকে সাবজেক্টে পড়ে ওয়াজ বার দিতে হবে এই সেন্টেন্স অনুসারে। আই ওয়াজ এ হোয়াট, এ লিখে ফেললাম, তারপরে ইউ লিখে ফেললাম, আর এর জায়গায় ওয়াজ লিখে ফেললাম, বাকি থাকলো এখানে এটাও লিখে ফেললাম, তারপরে শুধু আছে ফুল এবং হোয়াট। তারপরে এখানে পড়েছিলাম হোয়াট বা হাও থাকলে ভেরি বা গ্রেট বসে, তো এখানে আর ফুল বাকি আছে, সো হোয়াট উঠে আমরা গ্রেট দিয়ে দিই, আই ওয়াজ এ গ্রেট, আর ফুল বাকি আছে আমরা ফুলটা লিখে ফেলবো। এটা হয়ে গেলো একটা সেন্টেন্স এবং শেষে আমরা কি দিয়েছি ফুল স্টপ দিয়েছি, কিন্তু আগে দিয়েছিল আগের সেন্টেন্সের মধ্যে ছিল এক্সক্লেমেটরি সাইন। ওকে গাইজ, দেখা যাচ্ছে আসলে এই বেসিক ছোট্ট ইনফরমেশনসগুলো কেউ যদি ভালো করে জানে এবং সেটা দিয়ে সে অনর্গল প্র্যাকটিস করতে থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা কোনো ব্যাপার না। Hopefully all of you enjoyed my today's video lesson about the exclamatory sentence changing for narration. Okay guys, thank you very much. Have a nice day. Best of luck. দেখা হবে next video তে. Okay, bye bye.